যে একজন অভিভাবক তথা মা এবং বাবা, মা বাবার উপরে কি কি করণীয় রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সন্তানকে লালন পালন করার জন্য কি কি হক রয়েছে, এরকম 11টা হকের কথা বলেছিলাম। প্রথম হকের কথা বলেছিলাম যে একজন মা বাবার জন্য সন্তানের সবচেয়ে বড় হক হলো বাবা যখন বিবাহ করতে যাবে সে যেন একজন দিনদার, পরহেজগার, মুত্তাকি মেয়েকে বিবাহ বন্ধনে তার সাথে আবদ্ধ করে। এটা সন্তানের অনেক বড় একটা হক। 2 নম্বরে ছিল বিবাহ হয়ে যাওয়ার পরে যখন স্বামী স্ত্রী তারা সন্তান লাভের জন্য একে অপরের সাথে মিলিত হবে, তখন ওই মিলনের ফলে যে সন্তান আসবে সেই সন্তান যেন ইবলিস শয়তান থেকে আশ্রয়ে থাকে, নিরাপদ থাকে। এই জন্য মিলনের পূর্বে নবী আলাইহিস সালাম যে হাদিসের মধ্যে দোয়া বলেছেন সেই দোয়াটা করে নেওয়া, যেন সন্তান শয়তানের সেই প্ররোচনা থেকে, শয়তানের সেই আক্রমণ থেকে হেফাজত থাকতে পারে। যদি এটা কেউ ভুল করে ফেলে তাহলে নবীজি আবার বলেছিলেন সন্তান জন্মের পর পরেই বাবার জন্য করণীয় হবে সেই সন্তানকে কুলে নিয়ে শয়তান থেকে সন্তানের আশ্রয় প্রার্থনা করা আল্লাহ পাকের কাছে। এরপরে 4 নম্বরে সন্তানের আরেকটা হক ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরেই যখন সন্তানের সুসংবাদ আপনার কানে আসবে সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই পুরাটা শব্দ পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কথা জিজ্ঞাসা না করা যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, বরং সন্তানের সুসংবাদ পাওয়ার সাথে সাথে আমার আপনার জন্য করণীয় হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা। এবং সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে এই সন্তানের কানে আজান দেওয়া। এই কাজগুলা ছিল সেই সন্তানের হক তথা একজন অভিভাবক হিসাবে করণীয়। এরকম ভাবে সন্তান যখন দুনিয়াতে আসবে বাবার জন্য বিশেষ কিছু স্পেশাল কাজ ছিল, সন্তানকে কুলে নিয়ে সন্তানকে অদূর ভবিষ্যতে সে কোন পর্যায়ে দেখতে চায়, সে ডাক্তার, আলেম, ইঞ্জিনিয়ার, বিভিন্ন নিয়ত থাকে বাবা যেন সন্তানকে কুলে নিয়ে জন্মের পর পরে আল্লাহ পাকের কাছে দোয়া বলা করে নেই। এগুলো হলো সন্তান জন্মগ্রহণ করা থেকে নিয়ে জন্মের 7ম দিন পর্যন্ত এই 6টা করণীয়। এরপরে জন্মের 7ম দিন কিছু করণীয়ের কথা বলেছিলাম। 7ম দিনে হলো ওই বাচ্চার মাথাকে নেড়া করতে হবে, চুলগুলাকে ফেলে দিতে হবে, এটা অন্যতম একটা সুন্নত। চুল ফেলে দিয়ে সেই বাচ্চার মাথার মধ্যে জাফরানের কালি মেখে দিতে হবে, এটা অন্যতম একটা সুন্নত। এবং যে চুল তার মাথা থেকে কেটে ফেলা হবে সেই চুলকে ওজন করে ওই চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দেওয়া, এটা অন্যতম একটা সুন্নত। এবং সেই 7ম দিনে আরেকটা সুন্নত হলো মাথা নেড়ার করার পরে ওই বাচ্চার জন্য সুন্দর একটা অর্থবোধক ইসলামিক নাম রাখা। এটা সন্তানের একটা অনেক বড় হক মা বাবার উপরে। এবং সর্বশেষ একটা বিষয় ছিল সন্তানের জন্য ওই 7ম দিনের মধ্যে যদি ছেলে হয় 2টা ছাগল আকিকা করা, যদি মেয়ে হয় 1টা ছাগল আকিকা করা। এবং সন্তানের জন্য সবচাইতে বড় এবং সর্বশেষ আরেকটা হক ছিল মা বাবার উপরে, ওই ছেলে সন্তান হলে ওই সন্তানটাকে খতনা করিয়ে দেওয়া। এই মোটামুটি 10-11টা করণীয় ছিল অভিভাবকের উপরে, অর্থাৎ সন্তানের হক মা বাবার উপরে। আমরা বিস্তারিত আলোচনা